নমস্কার বন্ধু, ট্রেডিং কেরিয়ারের আজকে ট্রেড অ্যানালাইসিস ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ভালোভাবে ট্রেড করেছেন। চলুন প্রথমে লাইভ ভিডিওটি দেখে নেওয়া যাক। এটি আমার প্রথম ট্রেড। এই ট্রেডে আমার এসএল 7 পয়েন্টস এবং টার্গেট 20 পয়েন্টস। চলুন দেখা যাক আমার এসএল না টার্গেট হিট হয়। বন্ধুরা, 2-3 মিনিটের মধ্যেই আমার এসএল হিট হয়ে যায়। এই ট্রেডে আমি 1900 টাকা লস বুক করেছি। এটি আমার দ্বিতীয় ট্রেড। এই ট্রেডে আমার এসএল 5 পয়েন্টস এবং টার্গেট 20 পয়েন্টস। চলুন দেখা যাক আমার এসএল না টার্গেট হিট হয়। বন্ধুরা, 6-7 মিনিটের মধ্যেই আমার টার্গেট চলে আসে। এই ট্রেডে আমি 9700 টাকা প্রফিট বুক করেছি। চলুন ট্রেড দুটির লজিক অ্যানালাইসিস করা যাক। প্রথম ট্রেডটি আমি এখানে নিয়েছিলাম। মার্কেট ওপেন হয়ে এই সাপোর্ট জোন থেকে সাপোর্ট নিয়ে উঠতে শুরু করে দেয় এবং 25 ইএমএ কেও ব্রেক করে দেয়, কিন্তু আমি এখানে ট্রেড নেইনি, কারণ একটু ওপরে 200 ইএমএ ছিল। এরপর আমি অপেক্ষা করতে থাকি। মার্কেট এই মুভটি দেবার পর পুল ব্যাক করে 25 ইএমএ থেকে সাপোর্ট নিয়ে একটি স্ট্রং ক্যান্ডেল তৈরি করলে আমি কল বাই করে নিই, কিন্তু একটু আগেই এই ক্যান্ডেলটিতে মার্কেট স্ট্রং রিজেকশন ফেস করে। আমি যখন দেখলাম একই জায়গা থেকে মার্কেট আবার রিজেকশন নিচ্ছে, তখনই এই ট্রেড থেকে এক্সিট করে যাই। এই ট্রেডে আমার 1900 টাকা লস হয়। দ্বিতীয় ট্রেডটি আমি এখানে নিয়েছিলাম। মার্কেট এখানে 2-3 বার বুলিশ মুভ দেবার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না, অর্থাৎ মার্কেটে এখানে বেয়ারিশ স্ট্রেংথ স্ট্রং হচ্ছিল। এরপর মার্কেট 25 ইএমএ কে ব্রেক করে ক্লোজিং দিলে আমি পুট বাই করে নিই। টার্গেট রাখি নিচে থাকা সাপোর্ট জোন পর্যন্ত। অল্প সময়ের মধ্যে মার্কেট আমাকে আমার টার্গেট দিয়ে দেয়। এই ট্রেডে আমি 9700 টাকা প্রফিট বুক করি। এরপর মার্কেট এই মুভটি দেবার পর পুল ব্যাক করে এবং 25 ইএমএ থেকে রেজিস্ট্যান্স ফেস করে পুনরায় এখানে একটি ট্রেড দেয়। বন্ধুরা, 25 ইএমএ স্ট্র্যাটেজি এমন একটি স্ট্র্যাটেজি যে প্রত্যেক দিনই ট্রেড দেয়। তবে এটাও মাথায় রাখতে হবে যে পৃথিবীর কোনো স্ট্র্যাটেজি 100% কাজ করে না। বন্ধুরা, স্ট্র্যাটেজির গুণে আপনি প্রফিটেবল হতে পারবেন না, বরং আপনার গুণেই স্ট্র্যাটেজি প্রফিটেবল হবে। ওকে বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো করবেন। ধন্যবাদ।